যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, নিভে যাবে রাত। হাসি মুখ তুলে, অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাৎ। গুড মর্নিং, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হায়দ্রাবাদের ওয়েদার আজকে বলছে প্রচণ্ড কড়া রোদ সকাল 7:30টার সময়। তো সারা দিন আজকের কী পরিমাণ যে গরম থাকবে বলে বোঝানোর নয়। এই যে বুট্টু এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে, 7:30 বাজে, আর রোদ দেখছো। আর রোদ উঠলেই একদম ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়। আবার যেদিন মেঘলা থাকবে এত ঠান্ডা থাকে যে ফ্যান চালাতে হয় না। বুট্টু এই সময় বেরিয়ে যায়, এরপরে কৌশিক আসলে চা বসিয়ে দেবো, আর চা খেয়ে বিস্কিট খেয়ে তারপর কৌশিকের টিফিন বানাতে চলে যাব। টিফিন ব্যাগে ঢোকাতে ঢোকাতে মোটামুটি 8:30টায় কৌশিকও বাড়ির থেকে একদম টাটা বাই বাই। আর এই যে চা নিয়ে এখন দুজনে মিলে একটু বসবো। আর তারপরেই আজকে না, কৌশিক বলল যে ও অফিসে খাওয়া দাওয়া রয়েছে, ও কিচ্ছু আজকে নিয়ে যাবে না। আজকের আমি একটা ব্রাউন ব্রেড দিয়ে ডিম দিয়ে একটা টোস্ট বানিয়ে নিলাম, আর তার সাথে দুধ চা খেতে খেতে আমার একদম মি টাইম। আর এটা জানো তো, বুট্টুকে ওই যে বাসে তুলতে গিয়েছিল, আর তখন অনেক কটা এরকম কুমড়ো ফুল নিয়ে এসেছিল। তোমরা হয়তো, আমি অনেকবারই বলেছি যে সাউথের বাজারে কিন্তু আমি কুমড়ো ফুল কখনো বিক্রি হতে দেখিনি। আর যাদেরকে চিনি জানি তারা জানেও না যে এই কুমড়ো ফুলের পকোড়া মানে বড়া টাইপের করে খাওয়া যায়। কৌশিক আমার জন্য নিয়ে চলে এসেছিলো, জানে আমি খেতে ভীষণ ভালোবাসি। আমি এখন বুট্টুর জন্য একটা জিনিস বানিয়ে রাখবো, আর সকালবেলা না ওই 7:30টার সময় বেরোয়, আর তারপরে সেই বিকেলবেলায় ফেরে টিফিন ওকে আমি দিয়ে দিই। কিন্তু ও না ওই হাতে লাগিয়ে ভাত, এই রুটি ছিঁড়ে খাবে, এইগুলো একদম খেতে চায় না। তো ফ্রুটস দিই, তার মধ্যে কলাটাই ও বেশি ভালোবাসে, আর ও যে কেক বিস্কিট এগুলো ভালোবাসে সেগুলো দিই। কিন্তু সলিড ফুড যেটা খাওয়া উচিত এই বয়সের বাচ্চা, সেটাও নিজের হাতে একদম খেতে চায় না। আমি অনেকবার দিয়েছি, ও না ফেরত নিয়ে চলে এসেছে। তো আমি সকালবেলা 7:30টার সময় বেরোয়, যেহেতু একটু পেট ভরার মতন জিনিস আমি ওকে খাইয়ে দিই। তারপরে স্কুলে ও কী খেলো না একটু তো খারাপ লাগে, বাট বিকালবেলা আসলে আমার প্রথম কাজ হচ্ছে ওকে ভাত খাইয়ে দেওয়া। তো দেখো, প্রথমে কাজু বাদাম না আমি একদম সুন্দর করে ভেজে তুলে রাখলাম, আর তারপরে না এই কড়াইয়ের মধ্যে মাখনা দিয়ে দেবো। মাখনা কিন্তু সবারই খাওয়া ভীষণ ভালো। তো মাখনাটাকেও হালকা করে একটু ভেজে নেব, বলতে হালকা করে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাতে। আর তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি সব কিছু কিন্তু দেখছো ওই যে মিক্সির যে বড় জারটা তার মধ্যে আমি ভরে রাখছি। এরপরে দিয়ে দেবো কি বলো তো, ওই চিড়ে। তো চিড়ে আমার কাছে মোটা চিড়েটা ছিল না, এখন পাতলা চিড়ে ছিল, সেটাই আমি সুন্দর করে এটাও একটু কড়কড়ে করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে অল্প একটু নুন মেশাবো, একটু চিনি দেবো, একদম ভালো করে আমি গুঁড়ো করে রাখবো। এটা আমি অনেক দিনের জন্য কিন্তু বানাই না, আমি এই ধরো রবিবার দিন বানালে ওই সপ্তাহটা যাতে হয়ে যায়, শুক্রবার অবধি, কিংবা যে সপ্তাহে স্যাটারডে অবধি স্কুল থাকে সেই স্যাটারডে অবধি যাতে চলে যায়, তারপরে আবার আমি রবিবার বানাই। তো এটা আজকের এখনই বানাচ্ছি, কারণ আর অল্প একটুই আছে, ভাবলাম বানিয়ে একবারে ভরে রেখে দিই। তো সকালবেলা না এটা গরম দুধের সাথে ভিজিয়ে রাখি, এই ধরো 5-10 মিনিট, তার মধ্যেও রেডি রেডি করে নিয়ে আর বেরোনোর আগে ওকে খাইয়ে দিই। আর গরম দুধ না হলেও তোমরা গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবে, আর তারপর তাহলে না জিনিসটা খুব সুন্দরভাবে ভেজে এরপরে আরও প্রয়োজন মতন দুধ কিংবা জল দিয়ে একটুখানি গুলে আমি ওকে খাইয়ে দিই। মানে খুব পাতলা নয়, ঠিক করে এক বাটি ওকে খাইয়ে দিতে। এটাতে ওর পেটটা একটু ভরাই থাকে। এরকম একটা প্লাস্টিকের একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, যেহেতু সব কিছু ড্রাই রোস্ট, তো এটাকে একদম বাইরে রাখলেও ভালো থাকবে। তবে খুব বেশি করে বানিয়ে না রাখাই ভালো। এমনভাবে বানাবে যাতে ওই 5-6 দিনের মতন চলে যায়, মানে 1 উইক ম্যাক্সিমাম। ছোটো বাচ্চারা যারা ভোরবেলায় এরকম স্কুলে যায়, কিছু খেতে চায় না, টুক করে এটা খাইয়ে দিলে কিন্তু ওদের পেটটা ভরা থাকবে। আজকের আমি খাবো আমার জন্য দুপুরবেলা একদম ফার্স্ট ক্লাস করে আমি চিকেন স্টু বানিয়েছি। সব কিছুই মোটামুটি সবজি দিয়ে দিয়েছিলাম, আর এই চিকেনটা না ফ্রেশ চিকেন ছিল না, তন্দুরি চিকেন এনেছিল কৌশিক, তো সেটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আমি এরকম আগেও একবার করেছিলাম, তো এটা শুধু আর খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম যে সব রকমের পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু যা ছিল সব কিছু দিয়ে, টমেটো সব কিছু দিয়ে আমি একটা স্টু বানিয়ে নিয়েছি। আর এই
বড় ঠ্যাংটা খেলে আমার অলরেডি কিন্তু পেটটা দুপুরবেলা ভরে যাবে। তো এই যে মাঝে মাঝে একটু ডায়েট করতে ইচ্ছা করে, আসলে না রাতের বেলা বেশি করে ভাত আর করে রাখিনি দুপুরবেলা খাওয়ার মতন। তো আমার আজকের দিনটায় দুপুরবেলা একদম ডায়েট খাবার বলবো না, তন্দুরি চিকেন মোটো ডায়েটের মধ্যে পড়ে না, বাট ঠিক আছে, ভাত খাওয়ার থেকে তো অ্যাটলিস্ট বেটার। তো এইটাই দুপুরবেলা আজকে খেয়ে নেবো আমি লাঞ্চে। কুমড়ো ফুলের সাথে কিছুও না এরকম পাতাও নিয়ে এসেছিলো, আর এর মধ্যে একটা ছোট্ট কুমড়োও ছিল। আসলে কি বলতো, এটা একদম ফাঁকা মাঠেই হয়েছিল। ও ফুলগুলো দেখে চিনতে পেরেছে যেটা কুমড়ো গাছ, কাছে গিয়ে দেখছে সত্যি তাই। আর এইগুলো যদি ও না নিয়ে আসতো না, এখানে প্রচুর মোষ গরু ঘুরে বেড়ায়, তারা আরামসে এটা খেয়ে নিত। তো প্রত্যেক দিন তো সম্ভব নয়, বাট আজকের এনেছে, এটা একদিন রান্না করব। আর এই কচি কুমড়োটার জন্য খারাপ লাগছিল, এটা বড় হতো, কিন্তু বড় তো হতেই দিত না এখানে, ওই বা রাস্তার সবাই না কিছু না কিছু ওটাকে নষ্ট করে দিত। কৌশিক আসার সময় পেঁয়াজি আর পালং শাকের এরকম টাইপের পকোড়া একসাথেই মেশানো ছিল, নিয়ে এসেছিল, তার সাথে 2 কাপ চা। আজকে সন্ধ্যাবেলা একদম টিভি দেখতে দেখতেই চলে আসলাম রান্নাঘরে। অনেক দিন ধরে না অরহর ডাল বানাবো, তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম। অরহর ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমরা সাধারণত মুগ মুসুর খেয়ে অভ্যস্ত, বাট এই ডালটা একটু তড়কা লাগিয়ে বানাতে হয়। এরপরে এই যে আমি একটা স্পেশাল জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। কুমড়ো পাতা যখন পেয়েই গেছি, কি বানাবো জানো? চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতায় পাতুরি। তার জন্য দেখো নারকেলটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। এরপরে প্রয়োজন মতন একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি মেখে নেব। এইগুলোতে একদম ছোট চিংড়ি দিলেও হয়, ভালোই লাগে, কিন্তু আমার কাছে একদম গুঁড়িটা ছিল না, মোটামুটি সাইজের। ভালো করে মেখে আমি কি করব বলো তো, একটা প্যানের মধ্যে না সর্ষের তেল হালকা করে ব্রাশ করে নেব। তারপর ওই কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়েছিলাম, যেহেতু রাস্তার ধারে হয়েছিল, সুন্দর করে ধুয়ে একটু ঝেড়ে ঝুড়ে শুকিয়ে এই যে পাতাটাও দিয়ে দিলাম। 2টো পাতা দিয়েছি, বড় বড় তো তার জন্য। তারপরে চিংড়ি মাছগুলো এরকমভাবে সাজিয়ে আর ওই গ্রেভিটাও দিয়ে দেবে। আর তারপরে না ঢাকা দিয়ে পুরো রান্নাটা করবে, আর একটুখানি মাঝখানে পাতাগুলো না ভাঁজ করে একটু সাইডে সাইডে মানে সরিয়ে রেখে দেবে, তাহলে এই লিকুইড কিছুই কিন্তু বাইরে যাবে না। তো এইভাবে না কুমড়ো পাতায় পাতুরি বেশ ভালো লাগে খেতে। আর জানো তো কুমড়ো পাতাতে না এইটা দিয়ে, এটা যেহেতু একটু পাতলা হয়ে গেছে কারণ আমি এইভাবে করব, তাই এটা একটু মাখো মাখো হলে কুমড়ো পাতার মধ্যে দিয়ে তোমরা সুতো দিয়ে বেঁধে তেলে ভেজেও নিতে পারো। দেখো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে বা ঢাকা দিয়ে দেবো, আর মাঝখানে মাঝখানে কিন্তু চেক করবো। এই দেখো যেটা বলছিলাম, একটা পিঠ পুরো হয়ে গেছে, একটু উল্টিয়ে দেখবো, তলাটা লালচে লালচে হয়ে গেলে তারপরে আর একটা পাতা দিয়ে, যেটা একটু কমেও গেছিলো আমার, একটা পাতার মধ্যে সুন্দর এসে গেছে জিনিসটা, সেটা দিয়ে আর একবার ঢাকা দিয়ে এই রান্নাটা করে নেব। এটা দিয়ে কিন্তু আমি একদম সুন্দর ভাত খেয়ে নিতে পারি, আর একটু যদি লেবুও হয়। আর আজকে তো ডালও করেছি, আর যেন আগের দিনের একটু ফুলকপি আলু তরকারিও ছিল, আর 2টো কুমড়ো ফুলের বড়াও ভেজে নিয়েছিলাম। তো এই জিনিসটা কিন্তু ওপার বাংলারই রেসিপি যতদূর আমার জানা। তো আমরা কিন্তু শুধু কলা পাতা এরকম পাতুরি নয়, এরকমভাবে কুমড়ো পাতাতেও পাতুরি খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে কুমড়ো ফুলের বড়া করে নিলাম, বেসন, একটু চালের গুঁড়ো ছিল, নুন হলুদ সব কিছু দিয়ে। আর কুমড়ো ফুলের বড়া, ফুলকপি আলু তরকারি ছিল আগের দিনের, ডাল আর পাতুরি, এই দিয়ে আজকে রাতে কৌশিককে একদম সুন্দর সাজিয়ে দিলাম। আর আজকে রাতে এটাকেই আমরা ঘুমাতে চলে যাব। তো তোমাদেরকে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো।